হ্যালো ইউটিউববাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের লিটল এক্সপ্লোরার। আজ চলে এসেছি আমার ব্লগ 3 নিয়ে। আজ আমি কোনো ট্রাভেল বা কোনো ফুড বা এই ধরনের কিছু দেব না। আজ আমি চলে যাচ্ছি একটা শোরুমে, সেখানে রিয়েলমি তাদের বাজেট ফোন, সদ্য রিলিজ পাওয়া তাদের একটা বাজেট ফোন, যেটা C15 যেটা আগস্ট 27, 2020-তে রিলিজ পেয়েছে। ওটার প্রাইস রাখা হয়েছে 12,999 টাকা। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই। সো গাইস, আমি বের হয়েছি সেই দোকানের উদ্দেশ্যে। এখন আমার ঘড়িতে বাজে 2:45। তো যেতে যেতে কথা হবে। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Feel like a dynamite, ready to explore right up in the sky. I need you to listen, I need you to hear, and don't show any fear. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. সো গাইস, চলে এসেছি আমি আমার সেই দোকানে যেখানে যেতে চাচ্ছিলাম। এটা হচ্ছে কি বলবো, ফরিদপুর স্বর্ণকারপট্টি পুরাতন বাটা বাজার বলে চিনবে, বা বড় বাটা বাজার বলে চিনবে। ঠিক বাটার উল্টা পাশে হাফেজ বিল্ডিং, অনেকে অক্টোপাস বললে চেনে বা হাফেজ বিল্ডিং বললে চেনে। এবং আমার বাঁ পাশে হচ্ছে গিয়া জনতা ব্যাংকের মোড়। তো চলুন ভেতরে যাওয়া যাক। হচ্ছে এন্ট্রান্স। দোকানটার নাম হচ্ছে গ্যাজেট শপ ফরিদপুর। এটা হাফেজ বিল্ডিং এর ঠিক ঢুকেই ডান পাশের গলিতে চলে আসবেন। এটা শাওমি শোরুমের ঠিক উল্টা পাশে। গাইস, এখন আমরা চলে এসেছি
গ্যারেজ শপ ফরিদপুরে। আমাদের সেই কাঙ্ক্ষিত C15 Realme C15, এখানে আরও অনেক সেটই পাবেন, পোকো M2, Realme C3, এছাড়া অন্যান্য ব্র্যান্ড ওপো, স্যামসাং, এ ধরনের অনেক কিছুই পাবেন। সো গাইস, আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি Realme C15 এর আনবক্সিংয়ে। সো গাইস, কেমন লাগলো আমার ভিডিওটা? আশা করি ভালো লাগবে। একজন নতুন ইউটিউবার হিসাবে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বলতে পারেন যে আমি দুপুরে বের হয়ে কেন শ্যুটটা রাতে করি। আমি যখন অটো থেকে বা আমি যে যানবাহনে যাচ্ছিলাম তার সবটার ঠিক উল্টো পাশে নামার পর তখন দিন থাকে এবং আমার তখনই একটা ফোন চলে আসে। কিছু জরুরি কাজের জন্য আমি ব্যস্ত হয়ে পড়ি, এজন্য আমার শ্যুটটা রাতে নিতে হয়। সবাইকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি, লাইক দিয়ে, কমেন্ট করে মতামত জানিয়ে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।